চোখের হেলথ এখানে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আফটার অল আমাদের চোখ দিয়ে আমরা দেখি, অ্যান্ড সিইং ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সেন্সেস যেটার মধ্যে দিয়ে আমরা ওয়ার্ল্ডটাকে পারসিভ করি। আমাদের চোখে যদি কোনো প্রবলেম হয়, আমাদের পুরো দেখতে পাওয়ার সেন্সটাই যদি গন্ডগোলের দিকে চলে যায়, তাহলে আমাদের ইম্পর্ট্যান্ট যে কাজগুলো সেগুলো করতে অসুবিধা হবে, আমাদের যে বিভিন্ন এক্সপিরিয়েন্স আছে জীবনে সেগুলো উপভোগ করতে অসুবিধা হবে, এবং কিছু জিনিস পারসিভ করতেও অসুবিধা হতে পারে। আমাদের ডে টু ডে লাইফে প্রবলেম হতে পারে, আমাদের প্রোডাক্টিভিটি হ্যাম্পার করতে পারে, এবং আমরা যে কাজগুলো করি, যে জন্য উই লার্ন, উই রাইট, আমরা ট্রাভেল করি, এক্সপিরিয়েন্স করি, সেগুলো সব কিছু গন্ডগোল হয়ে যেতে পারে যদি আমরা চোখের ঠিক করে যত্ন না রাখতে পারি। এই জন্য চোখের হেলথ খুব ইম্পর্টেন্ট। ডুজের মধ্যে আমাদেরকে বেসিক্যালি চোখের যে মেন যে ভিটামিনটা, যেমন ভিটামিন এ, এই ধরনের রিচ খাবার আমাদের খেতে হবে। আমাদের ডায়েটারি যে চেঞ্জেস কয়েকটা করা উচিত, সেটার মধ্যে আছে গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়া, ভালো করে হাইড্রেটেড থাকা, জল বেশি করে খাওয়া, বিভিন্ন ধরনের যে আমাদের নাটস অ্যান্ড ফ্রুটস সেগুলো আমরা খেতে পারি, যার মধ্যে ভিটামিন ই, ভিটামিন বি এগুলোও থাকবে। আমরা কোনো প্রোটেক্টিভ আইওয়্যার ইউজ করতে পারি বাইরে যখন বেরোচ্ছি। তখন রোদের মধ্যে বেরোলে আমাদের চোখের মধ্যে কিছু আল্ট্রাভায়োলেট ড্যামেজ হতে পারে, সেগুলো আমরা ব্লক করার জন্য যেরকম আমরা সানস্ক্রিন ইউজ করি স্কিনের ওপর, সেরকম আমরা ডার্ক গ্লাসেস ইউজ করতে পারি, চেঞ্জার বলে যেগুলোকে, সেগুলো যাতে বেশি রোদের জন্য আমাদের চোখে কোনো ড্যামেজ না হয়। তার সাথে আমরা যেটা করতে পারি হলো কয়েকটা লাইফস্টাইল মডিফিকেশন। স্মোকিং যে ব্যাড হ্যাবিটটা, সেটা আমাদের চোখটাকে অনেকভাবে ড্যামেজ করতে পারে। আমাদের ড্রাই আই তো সব থেকে বড় ফ্যাক্টর হলো স্মোকিং। দ্বিতীয় হলো স্মোকিং এর জন্য আমাদের চোখের মধ্যে রেটিনোপ্যাথিও হতে পারে, যেটার জন্য আমাদের অনেকটা পার্মানেন্ট কিন্তু ভিশন লস পরের দিকে হতেও পারে। এরকম ধরনের আরো যে আমাদের রোগ আছে যেগুলো আমরা অ্যাভয়েড, যেগুলো আমরা আর প্রিভেন্ট করতে পারি না কিন্তু আমাদের অ্যাভয়েড করে চলতে হয় বা কন্ট্রোলে রাখতে হয়, তার মধ্যে আছে ডায়াবেটিস, হাইপারটেনশন, আমাদের থাইরয়েড। এই জিনিসগুলো যখন কারোর এই রোগগুলো থাকে, তাহলে এগুলো কন্ট্রোলে রাখা খুব জরুরি ওষুধ খেয়ে, এবং যে যে জিনিসগুলো ডাক্তার অ্যাডভাইস করছে সেগুলো ইউজ করে। যেটা করা উচিত না সেগুলো যাই, চোখে আমাদের হাত দেওয়া উচিত না স্পেসিফিক্যালি যখন আমরা বাইরে আছি, কারণ তাতে আমরা জানি যে এখন হাত থেকে আমাদের জীবাণু যেতে পারে চোখের মধ্যে, যেখান থেকে ইনফেকশন হতে পারে এবং চোখের ড্যামেজ হতে পারে। এছাড়া চোখ এমনি রাব করা ভালো না এই রাবিং এর জন্য, কিন্তু রাবিং থেকেই নিজস্ব একটা ড্রাইনেস হতে পারে, রাবিং থেকেই চোখের মধ্যে কিন্তু অ্যালার্জি বাড়তে পারে, এবং রাবিং থেকেই কিন্তু আমাদের চোখের যে মনিটা, যাকে কর্নিয়া বলি, কর্নিয়ার কিছু প্রবলেমও দেখা যেতে পারে। বেশ কয়েকটা এরকম আই ড্রপ আছে যেগুলো আমরা মার্কেটে দেখি যে ইউজ করলে চোখের লালটা কমে যায় খুব তাড়াতাড়ি করে। এরকম ড্রপ যেন আমরা ওভার ইউজ না করি। স্পেশালি এরকম কোনো ড্রপ ইউজ করার আগে যেন আমরা কোনো ডাক্তারকে দেখিয়ে তারপরে করি। সেটা সব থেকে বড় কথাটা আমি যেটা বলতে চাই, সেলফ মেডিকেট করা কিন্তু উচিত না। যখন চোখে কিছু হচ্ছে তখন একজন ডাক্তারকে দেখিয়েই কিন্তু ওষুধের ড্রপ নেওয়া উচিত। এছাড়া আমরা আরেকটা জিনিস জানি যে অন্ধকারের মধ্যে স্ক্রিন দেখা ভালো না এবং উচিত না। এইটা না করলে আমাদের চোখ অনেকটা হেলদি থাকবে। আই চেকআপ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি এখানে স্ট্রেস করব, কারণ অনেক ধরনের চোখের রোগ শুধু সিমটম দেখায় না, সাইন্স দেখায়। সিমটম হলো যেটা পেশেন্ট বোঝে, সাইন্স হলো যেটা আমরা পেশেন্টের চোখের মধ্যে দেখতে পাই। অনেক সময় পেশেন্ট কিন্তু বুঝতে পারে না যে কিছু অনেক অন্য কিছু যে হচ্ছে, কিন্তু আমরা সেটা তাড়াতাড়ি ধরে ফেলি। এই জন্য এই জিনিসটাকে আমরা বলি স্ক্রিনিং। বিভিন্ন রোগ আছে যেগুলো অনেকটা দূর এগিয়ে যেতে পারে, পেশেন্ট নাও বুঝতে পারে যে কিছু হচ্ছে, কিন্তু কোনো ডাক্তারকে দেখালে সে কিন্তু ধরে তাকে অনেক আগে থেকে হেল্প করতে শুরু করতে পারে। এই জন্য অনেক সময় কিছু চোখে না হলেও আমাদের দেখানো উচিত। কিভাবে? আমি বড়দের থেকে শুরু করি, স্পেসিফিক্যালি যখন 40 থেকে 50 বছর বয়সের পর আমাদের ম্যাক্সিমাম মানুষদের প্রেশার, সুগার এবং অন্য কোনো ধরনের শারীরিক রোগ আছে, তাদের কিন্তু বছরে একবার করে সবসময় চোখের ডাক্তারকে দেখিয়ে নেওয়া উচিত, স্পেসিফিক্যালি যদি সুগার থাকে। চোখের সুগারের থেকে আমাদের চোখের রেটিনাতে
খুব করে ড্যামেজ হওয়ার একটা রিস্ক থেকে যায়। এছাড়া প্রেশারের জন্য আমাদের গ্লকোমার দিকেও ড্যামেজ হওয়ার একটা রিস্ক থেকে যায়। থাইরয়েডের জন্য চোখের নিজস্ব ড্রাইনেস একটু বেড়ে যায়। তো এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু বছরে বছরে একবার করে দেখালে এগুলো স্ক্রিন হয়ে যায়। কিছু না থাকলে খুবই ভালো, কিন্তু কিছু যদি থাকে সেটা ট্রিট করা খুব জরুরি। দ্বিতীয়, এবার আমি যাই যে যদি 20 থেকে 40 বছরের মধ্যে যে এজ গ্রুপটা আমরা দেখছি, তাদের 2-3 বছর পর পর গেলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অবশ্যই তোমার যদি আগের থেকে চোখের পাওয়ার থাকে, এই চোখের পাওয়ার যদি খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকে, তাহলে কিন্তু ডাক্তার দেখানো উচিত। ফ্রিকোয়েন্টলি চেঞ্জের সিমটম আবারও বলে দিচ্ছি: কপালের এখানে ব্যথা হতে পারে, মাথার উপরে বা পেছনে ব্যথা হতে পারে, এবং চোখের ধারে টায়ার্ডনেস ফিল হতে পারে চশমাটা পড়তে পড়তে। দূরের জিনিস দেখতে ঝাপসা লাগতে পারে। এই ধরনের যদি কোনো সিমটম থাকে, তখন কিন্তু ডাক্তার দেখানো উচিত এবং চোখের ডাক্তারের থেকে পরিষ্কার ঠিক পাওয়ারটা নিয়ে নেওয়া উচিত। এটা ছাড়া আমাদের 20 বছরের কমে স্কুল গোয়িং চিলড্রেনদের জন্য এভরি ইয়ার একটা চেক আপ ইজ ম্যান্ডেটরি। লিস্ট একবার যেন একটা স্কুল গোয়িং চাইল্ডের পাওয়ার টেস্ট হয়ে থাকে। আমরা এটা খুব করে দেখি যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক ধরনের প্রোগ্রামস তৈরি করেছে, যেখান থেকে বাচ্চাদের জন্য স্কুলে গিয়ে বিভিন্ন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ এনজিও, তারা পরীক্ষা করে তাদের চোখের যে পাওয়ার, সেটা চশমা সেটাও ডিস্ট্রিবিউট করেছে। এটাও আমরা দেখেছি, কারণ এটা খুব জরুরি। আমাদের বাচ্চাদের চোখের যে পাওয়ার, সেটা আনকারেক্টেড থাকলে একটা জিনিস হয় যেটাকে বলে লেজি আই। চোখটা ঘুরে যায়, ট্যারা হয়ে যায়, এবং অনেক সময় বাচ্চা একটা চোখে দৃষ্টি হারিয়ে ফেলতে পারে। এটা খুব তাড়াতাড়ি আমাদের ট্রিট করা এবং স্ক্রিন করা জরুরি হয়ে যায়। এই জন্যই 3 বছর থেকে 6 বছরের মধ্যে বাচ্চাদের সবসময় একবার থেকে দুবার চোখ দেখিয়ে নেওয়া ডেফিনেটলি উচিত। তো আমাদের একটা রুল আছে: স্কুলের আগে একবার ডেফিনেটলি পাওয়ার পরীক্ষা জরুরি বাচ্চাদের, এবং স্কুলে পড়াকালীন ক্লাস 10-11-এর দিকে বোর্ড পরীক্ষার ঠিক আগে কোনো না কোনো সময় বাচ্চাদের চোখের আরেকবার টেস্ট করে নেওয়া খুব জরুরি। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আসছি, যেটা ভীষণ ছোট্ট বাচ্চাদের, যারা একদম ছোট, 1 থেকে 3 বছর বয়স আমরা নিওনেট বলি, 1 থেকে 3 মাস বয়স আমরা নিওনেট বলি। এখানে আমরা এখন জানি যে অনেক বাচ্চাদেরই শুধু নর্মাল ডেলিভারি হয় না, সিজার হয়। এবং সিজার হওয়ার পরে বা নর্মাল ডেলিভারি হওয়ার পরে আমরা দেখি যে বাচ্চারা অনেক সময় অক্সিজেনের জন্য আমাদের স্পেসিফিক ইউনিটসে ভর্তি থাকে, ওই হাসপাতালে বা ওই নার্সিং হোমে। এই ইউনিটগুলো আমরা শুনেছি এসএনসিইউ, পিকু, যেখানে বাচ্চাদেরকে ওয়ার্মারে দেওয়া হয় এবং অক্সিজেন দেওয়া হয়, কারণ তাদের জন্মের সময় এইগুলো খুব জরুরি থাকে বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য। এটা যেরকম করে বাচ্চাদের অক্সিজেনটা খুব জরুরি, সেরকম ভাবে খুব বেশি অক্সিজেন বাচ্চাকে ক্ষতিও পরের দিকে করতে পারে। এটার থেকে একটা রেটিনোপ্যাথি হয়, যেটাকে আমরা বলি ROP, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। এই জন্য এটা এতটা এখন প্রিভ্যালেন্ট হয়ে গেছে যে বাচ্চাদেরকে, যারা সিজারে জন্ম হয়েছে এবং যাদের কোনো অক্সিজেন থেরাপি হয়েছে, যাদের জন্য বাচ্চারা এসএনসিইউতে বা পিকুতে ভর্তি ছিল, তাদের অবশ্যই 2 মাস থেকে 3 মাস বয়সের মধ্যে একজন অপথ্যালমোলজিস্টের কাছে গিয়ে চোখটা দেখিয়ে নেওয়া জরুরি। এটা খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমাদের চোখের হেলথ মেনটেন করে রাখতে পারে, কিন্তু এই এক্সারসাইজ গুলোতে যাওয়ার আগে আমি একটা জিনিস আগে থেকেই বলে দিচ্ছি: আমাদের নর্মাল যে কাছের যে পাওয়ারটা, সেটা 40 থেকে 50 বছরের কাছাকাছি বয়স হলে আমাদের কাছের একটা পাওয়ার চলে আসেই। এই জিনিসটা চুল পাকার মতো, বয়স হওয়ার মতো, এটা কখনো আটকানো যায় না কোনো ধরনের এক্সারসাইজ করে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা চোখটাকে সতেজ রাখতে পারি এক্সারসাইজ গুলো করে, কিন্তু পাওয়ার ঠিক কমিয়ে রাখার জন্য বা কোনো পাওয়ার মডিফাই করার জন্য কিন্তু এক্সারসাইজ নেই আলাদা করে। এখানে কয়েকটা এক্সারসাইজ যেগুলো আমি বলছি, এই এক্সারসাইজ গুলো অনেক বেশি করে ইম্পর্ট্যান্ট যাদের মাইনাস পাওয়ার আছে এবং যাদের চোখে ফোকাস করতে প্রবলেম আছে, তাদের জন্য।
আমাদের সব ধরনের চোখের এক্সারসাইজ চশমা প্রথমে পরে করা উচিত, যাতে পুরো কারেক্ট পাওয়ারটা প্রথমে চোখে যাচ্ছে এক্সারসাইজ করার আগে। তারপরে আমরা এই এক্সারসাইজ গুলো করবো, যাতে আমাদের চোখটা মেনটেন থাকে, চোখের হেলথটা মেনটেন থাকে। যেরকম আমরা ফার্স্ট এক্সারসাইজ করতে পারি যে চোখটাকে উপর থেকে আস্তে আস্তে নিচ দিয়ে, পাশ দিয়ে, আবার উপর দিকে ঘোরানো, এরকম ক্লকওয়াইজ করতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারি। এটাতে আমাদের চোখের ফোকাসিং বাড়তে পারে, এবং আমাদের চোখের যে এই যে মুভমেন্টটা হচ্ছে, সেই মুভমেন্টটা থেকে আমাদের চোখের পাশে যে টায়ার্ডনেসটা আসছে কাজ করার পর থেকে, সেটা কিছুটা হলেও কমতে পারে, আমরা একটা রিল্যাক্সেশন পেতে পারি। এটা ছাড়া যাদের চোখের কাছে এবং দূরের মধ্যে ফোকাস করতে অসুবিধা হচ্ছে, তাদের ডেফিনেটলি একজন ডাক্তার তো দেখানো উচিত, কিন্তু তার সাথে একটা টেস্ট, একটা আমরা এক্সারসাইজ করি যেটাকে বলে পেন্সিল পুশ আপ টেস্ট। যেখানে একটা পেন্সিল নিয়ে আমরা হ্যান্ড এর ডিস্টেন্সে রেখে, এরকম ভাবে রেখে আমরা আস্তে আস্তে এটা কাছে নিয়ে আসি, এটার দিকে তাকিয়ে থাকতে থাকতে যতক্ষণ না এটা দুটো হয়ে যায়, এবং তারপরে আস্তে আস্তে আবার আমরা দূরে নিয়ে যাই, দিয়ে কিছুক্ষণ পর আবার আস্তে আস্তে করে ওটা ডগার দিকে ফোকাস করে থাকতে থাকতে আমরা কাছে নিয়ে আসি। এটাকে এটা খুব জরুরি যখন আমাদের কাছের জিনিসে ফোকাস করতে অসুবিধা হচ্ছে। এছাড়া আমরা সকালে উঠে যখন চোখটা আমাদের খুব ড্রাই লাগে বা খুব ইরিটেটেড লাগে, তখন আমরা যেটা করতে পারি যে আমরা হাতটাকে রাব করে, একটু গরম করে আমরা চোখের উপর রাখতে পারি এটাকে, যাতে চোখটা একটু রিলিফ পায়। এই কয়েকটা এক্সারসাইজ করলে আমাদের চোখটা ভালো থাকার একটা কন্ডিশন আসে।